টানা বৃষ্টিতে জলমগ্ন বাজুডিহা গ্রাম, নেই রাস্তা এবং স্বাস্থ্য পরিষেবা। পরিস্থিতি পরিদর্শনে এলাকায় নয়গ্রাম 1 নম্বর মণ্ডল বিজেপির সভাপতি পরমেশ্বর মণ্ডল। স্বাধীনতার 80 বছর পূর্তির প্রাক্কালে এখনও বর্ষার জলে জলমগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন নয়গ্রাম ব্লকের ব্যারাজাল অঞ্চলের প্রত্যন্ত বাজুডিহা গ্রামের বাসিন্দারা। ওড়িশা সীমান্ত সংলগ্ন এই ছোট্ট গ্রামে প্রায় 15টি পরিবারের বসবাস। বর্ষার জলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা গ্রাম। নেই যাতায়াতের উপযুক্ত রাস্তা, নেই স্বাস্থ্য পরিষেবা কিংবা প্রাথমিক শিক্ষার পর্যাপ্ত ব্যবস্থা। বৃহস্পতিবার বাজুডিহা গ্রামে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করলেন নয়গ্রাম 1 মণ্ডল সভাপতি পরমেশ্বর মণ্ডল। গ্রামে পৌঁছতে পাকা রাস্তা না থাকায় মণ্ডল সভাপতিকে জমির আল ধরে যেতে হয়। দেখা যায় একাধিক বাড়ি জলমগ্ন। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বাড়ি এবং বিভিন্ন সমস্যার সমীক্ষা হলেও এখনো পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি। পরমেশ্বর মণ্ডল বলেন, স্বাধীনতার এত বছর পরও একটি গ্রামের মানুষকে জলমগ্ন অবস্থায় বসবাস করতে হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি জানান, গ্রামের জমি উঁচু করার পাশাপাশি ওড়িশা এবং বাংলার সীমানা বরাবর একটি স্থায়ী রাস্তার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কর্মসংস্থানমূলক প্রকল্পের মাধ্যমে জমির সমতল উঁচু করার কাজের পরিকল্পনার কথাও জানান তিনি। স্বাস্থ্য পরিষেবার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার দাবি, রাতে কোনো গর্ভবতী মহিলা বা শিশু অসুস্থ হলে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার মতন পরিকাঠামো নেই। গ্রামে শুধুমাত্র একটি আইসিডিএস কেন্দ্র রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে পড়তে গেলে শিশুদের প্রায় 4-5 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি মিললেও বাস্তবে রাস্তা তৈরি হয়নি। কোনো রোগী অসুস্থ হলে খাটে করে তাকে নিয়ে যেতে হয়। কাছে সুপার স্পেশালিটি হাসপাতাল থাকলেও রাস্তার অভাবে সেখানে দ্রুত পৌঁছানো সম্ভব হয় না। বর্তমানে প্রায় 2 থেকে 3 কিলোমিটার পথ হেঁটে মূল যোগাযোগ ব্যবস্থায় পৌঁছতে হচ্ছে বলে অভিযোগ তাদের। এদিন পরমেশ্বর মণ্ডল জানান, পরিস্থিতির অবনতি হলে প্রশাসনের সহযোগিতায় গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি গবাদি পশু সহ গ্রামবাসীদের নিরাপত্তার দিকটিও নজরে রাখা হবে। অস্থায়ীভাবে স্কুলে ক্যাম্প চালানোর কথা জানান তিনি। বাড়ি সংক্রান্ত সমস্যার সমাধানে আবাস যোজনার আওতায় যাদের এখনো পাকা বাড়ি হয়নি তাদের তালিকা তৈরি ও রেজিস্ট্রেশনের উদ্যোগ নেওয়ার কথা জানান। আগামী দিনে বাজুডিহা গ্রামের রাস্তা, বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষার মতন মৌলিক সমস্যাগুলোর স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। জলমগ্ন বাজুডিহার এই ছবি ফের সামনে এনে দিল গ্রামীণ পরিকাঠামোর বেহাল দশার বাস্তব চিত্র। এখন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে আশার আলো দেখছেন প্রত্যন্ত এই গ্রামের বাসিন্দারা। নয়গ্রাম থেকে জয়দেব ভক্তার রিপোর্ট, সানন্দা নিউজ। প্রত্যেক বছর তো সার্ভে করে নিয়ে যায়, কিন্তু বাড়ি দিব করে দেয়নি। কিন্তু একটা কথা, যেমন এই নতুন সরকার এসে বাড়ি দেয়, যেমন আমরা সুরক্ষাভাবে থাকতে পারি, যেমন এইটাই আমাদের আফসোস কিংবা বলা রইল, সেই সরকারের পাশে আমরা পৌঁছে দিচ্ছি। যদি দেখে তারাও একটু দেখুন যে কীরকমভাবে আমরা এখনও জলভঙ্গের জায়গায় বসবাস করি। আমাদের তো রাস্তার যোগাযোগ কোথায় যে নিয়ে যাব, একটা পেশেন্ট পড়ে গেলে খাটে বয়ে করে নিয়ে যেতে হয়। দীর্ঘদিন ধরে আমরা দেখছি একটা ডাক্তারকেও আসতে পারে না। তবু আমরা যদি একটা রাস্তা করে দেয়, সেটাও একটা হসপিটাল যাওয়ার সুপার হসপিটাল আছে, কিন্তু আমরা সেখানে ব্যবহার করতে পারছি না। কী করে যাব? এখন রাস্তা নেই, হেঁটে হেঁটে যেতে হচ্ছে আপাতত 2-3 কিলোমিটার। আমাদের অঞ্চলের একটা বাজুডিহা একটা ছোট্ট গ্রাম রয়েছে, দ্বীপের মতো, এবং গ্রামটা হচ্ছে উড়িষ্যার সাথে যুক্ত রয়েছে। রায়বনিয়া যে আমাদের থানা রয়েছে, এবং সেই রায়বনিয়া এবং নয়গ্রাম ব্লকের যে সীমানা বরাবর, সেখানে আমাদের এই বাজুডিহা গ্রামটা রয়েছে। এখানে যেটুকু শুনলাম, প্রায় 15টা পরিবার বসবাস করেন এবং 70টা মতো ভোটার রয়েছে। প্রায় 100 জনের মতো এখানে জনগণ বসবাস করেন। কিন্তু এসে আমি যেটা লক্ষ্য করলাম, যে আপনারাও দেখতে পাচ্ছেন যে বাড়িটা রয়েছে, সেই বাড়িটা পুরোপুরি জলের ভিতরে রয়েছে। আমরা এসেছি, রাস্তা পাইনি, আমরা একটা জমিনের আল ধরে এখানে পৌঁছাতে হয়েছে। তো জানি না, বিগত 35 বছরের বাম শাসন এবং 15 বছরের তৃণমূলের যে অপশাসন, এতে আমরা লক্ষ্য করলাম এখনও মানুষজন জলের ভিতরে থাকতে হচ্ছে আমাদের নয়গ্রামের প্রত্যন্ত গ্রামের মতো জায়গায়। এটা ভাবতেও অবাক লাগছে যে স্বাধীনতার আজ 80 বছর আমরা উদযাপন করব আগামী কাল বাদে পরশু। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এখানে ভাবতে লজ্জা লাগছে যে একটা বিগত দিনের সরকার এখানের মানুষের জন্য কি করেছে। তো আমরা আশা প্রকাশ করছি, ওনাদেরকে আশ্বস্ত করছি, আমরা ওনাদের দুর্গতদের পাশে আমরা আছি। আমাদের সরকার মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে যেভাবে চলছে, আমরা সমস্ত মানুষকে নিয়ে তাদের যে আজকের যে দুর্দশা, সেই দুর্দশাকে যাতে আগামী দিনে
সুদিন আসতে পারে, সেই লক্ষ্যে এখানকার মানুষের জন্য আমরা এমজি যেটা ছিল এনআরজি, সেটা বাবুজি রামজি হয়েছে, সেখানে আমরা প্রকল্প ধরবো যাতে জমি সমতলীকরণের যে মাধ্যমে এটা জমিটাকে মানে আমাদেরকে উঁচু করতে হবে, এবং রাস্তা যেটা হয়নি সীমানা বরাবর উড়িষ্যা এবং বেঙ্গলের সীমানায়, ওটা পার্মানেন্ট একটা রাস্তার ব্যবস্থা করতে হবে। কারণ এখানে আমি লক্ষ্য করলাম, যদি কোনো সময় রাত্রের সময় কোনো মায়েদের অসুবিধা হয় বা কোনো ছেলের বাচ্চার অসুবিধা হয়, তাহলে ওরা যে প্রাথমিক ট্রিটমেন্টটুকু পাবে, সেই ট্রিটমেন্টটুকু পাওয়ার মতন এখানে পরিবেশ নেই।